হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ছুটির দিন, আর এখন ঘড়িতে বাজে ওই 11টা কি 11:30টার মতো। ঘুম থেকে উঠে দেখি এইরকম সুন্দরভাবে নরম তুলোর মতো আকাশ থেকে স্নোফল হচ্ছে। যদিও বা খুবই অল্প অল্প হচ্ছিল, বাইরে ভালো করে চোখ মেলে দেখলে তবেই বোঝা যাচ্ছে। জানো তো, এই বছর বেশ কয়েকবার স্নোফল হয়েছে, আর যতবার স্নোফল হয়েছে ততবার রাত্রিতেই ছিল, আর মোটেও মজা করতে পারিনি, এনজয় করতে পারিনি। তাই আজ ভেবেছি যখন দিনের বেলায় এরকম সুন্দর স্নোফল হচ্ছে, তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে বাইরে গিয়ে একটু মজা করব, হইচই করব। তাই আজ ভেবেছি খুবই সাদামাটা রান্না করব। এখানে কয়েকটা সয়াবিন ভেজে নিচ্ছি, আর না আজকে দুপুরে ঘুগনি রান্না করেছিলাম। ভাত দিয়ে খেতে কী যে ভালো লাগে আমার, সে কি আর বলবো। তো এখন তাড়াতাড়ি খেতে খেতে দেখছি বাইরে প্রচণ্ড পরিমাণ স্নোফল হচ্ছে, নিজেকে আর আটকেও রাখতে পারছি না। আর এদিকে আমার খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়নি। তো খেতে খেতেই বাইরের এই সুন্দর দৃশ্যটাকে আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি না হয় করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি যে জায়গাটিতে আমরা থাকি, এই জায়গাটি মোটেও একটি বরফের জায়গা নয়, তাও এই বছর বেশ খানিকবার এখানে বরফ পড়েছে। আর যতক্ষণে আমি বাইরে বেরিয়ে এসে দেখি বরফ পড়া তো বন্ধ হয়ে গেছে, সঙ্গে খুব সুন্দর একটা ঝলমলে রোদ্দুরও বেরিয়ে পড়েছিল। আর এই বরফের বৃষ্টির জন্য বেশ সুন্দর রাস্তাঘাট একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেহেতু খুব স্নোফল হচ্ছিল, তো সেই জন্য গ্লাভস, সোয়েটার সব কিছু পরে বাইরে বেরিয়ে এসেছিলাম। এখন তো খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়ে গেছে, মনে হয় এসবের আর এখন কিছুই দরকার নেই। এখন বাইরে বেরিয়ে এসেছি, যাব এক জায়গায়। জাপানে আমরা যবে থেকে এসেছি বেশ খানিকটা মাস হয়ে গেছে, কিন্তু এখানে এসে এদের যে বাসগুলো রয়েছে এখনও আমরা বাসে একবারও উঠিনি। আজ একটি জায়গায় যাচ্ছি, তো ভেবেছি বাসে করেই যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে বাসের অভিজ্ঞতা। বাস স্ট্যান্ড আর স্টেশন দুটোই কিন্তু একদমই পাশাপাশি ছিল। সামনে যে ওই লিফটটা দেখছো, ওটা দিয়ে উপরে উঠে গেলেই বাস স্ট্যান্ড রয়েছে। আর উঠতেই দেখি এরকম একটা ব্ল্যাকবোর্ডে লেখা আছে কত নম্বর বাস, কত নম্বর গেট দিয়ে ছাড়বে, আরও অনেক কিছু ইনফরমেশান। এখানে বাসে উঠতে গেলে সবসময় মাঝখানের এই গেটটা দিয়েই উঠতে হয়। উঠতে যাওয়ার সময় এইখানে একটা ছোট্ট মেশিন থাকে, তুমি যখনই উঠে আসবে তখনই ছোট্ট করে একটা টিকিটও বেরিয়ে আসে। ওই টিকিটটা নিয়ে তোমাকে তোমার সিটে গিয়ে বসে যেতে হবে। জাপানে বাসের মধ্যে কিন্তু কোনো রকম কন্ট্রাক্টর তো থাকেনই না, এখানে একজনই থাকেন, উনি হলেন শুধুমাত্র ড্রাইভার, আর উনিই সমস্ত কাজ পরিচালনা করেন। এই ধরুন টিকিট নেওয়া, বাসের ভাড়া দেওয়া, বা আপনি কোথায় নামবেন যাবেন সমস্ত কিছু। তো চলো আজকে এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পাশে যেতে যেতে এইরকম সুন্দর একটা ওয়েদার ছিল আজকে, আর এইরকম সুন্দর একটা সিনারি ভাবলাম তোমাদের সঙ্গেও বাসের ছোট্ট জানলা দিয়ে শেয়ার করা যাক। দেশের বাইরে হোক কিংবা দেশের বাইরে, আমরা যেখানেই যাই না কেন গুগল কিন্তু আমাদের একমাত্র সঙ্গী। তো এখানেও কিন্তু গুগলের ব্যবস্থাটা রয়েছে বেশ উন্নত মানের। তো প্রথমে গুগল ম্যাপে গিয়ে আমাদের লোকেশনটা আমরা এখানে ট্র্যাক করে নিয়েছিলাম। তারপর ওখানে দেখিয়ে দিয়েছিল যে কতগুলো বাস স্টপেজ রয়েছে, সঙ্গে এই যে বাসের ভাড়াটাও কত সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে লেখাও আছে। এই ব্যাপারটা যখন আমি প্রথম শুনেছিলাম নিজেও কিন্তু বেশ খানিকটা চমকে গেছিলাম, যে গুগলে যে ফেয়ারটা লেখা থাকে এই সেম ফেয়ার কি ট্রেন, বাস বা ট্যাক্সি নিয়ে থাকে। তো যাই হোক, এটা হচ্ছে এখানে বাসের টিকিট, খুবই ছোট্ট ছোট্ট। এখানে কিন্তু ও দাদা, ও কাকু, আমি কিন্তু এবার নামবো, আমার গন্তব্যস্থল চলে এসছে, এইভাবে কিন্তু বলা হয় না। এর জন্য রয়েছে একটি বিশেষ নিয়ম। বাসের সিটের সামনে, পেছনে, সাইডে রয়েছে এরকম একটি সুইচ। তো তুমি যখন তোমার গন্তব্যস্থলের কাছাকাছি থাকবে তখন এই সুইচটিকে অন করে দিলে বাসের সব জায়গায় একটা সাইরেন বেজে ওঠে, আর এইরকম রেড হয়ে যায়। তখনই ড্রাইভার সহ সবাই বুঝতে পারে তুমি এবার নামবে। তো ড্রাইভার তার নিজ মতো জায়গায় বাসটাকে দাঁড় করিয়ে দেন। তারপর তুমি ড্রাইভারের কাছেই বাসের ফেয়ারটা দিয়ে ওই সামনে দিয়েই এখানে নামার গেট রয়েছে, গেট দিয়ে বাইরে নেমে আসবে। এই হচ্ছে পুরো বাসের ঘটনা। তো প্রথমবার বাসে চেপে আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেকটাই বেশ সুন্দর ছিল। আর তোমাদের এই বাসের অভিজ্ঞতাটা শুনে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আমার তো কিন্তু বেশ ভালো লাগলো।
তো এখন আমরা চলে এসেছি একটি মোবাইলের দোকানে। তো এখানে আমরা এসেছি একটি কাজের জন্য। তো এসেছিলাম এখানে একটি নতুন সিম কার্ড কেনার জন্য আর সঙ্গে একটি সিমকে পোর্ট করার জন্য। আর এখানে সিমকে পোর্ট করতে গেলে তুমি কিন্তু একটা বিশাল মোটা অঙ্কের টাকাও কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, এবার এই সমস্ত কাজ কমপ্লিট করে আমরা একটু মলে ঘোরাঘুরি করছিলাম। তো এইভাবে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।